গুড মর্নিং এভরিওয়ান। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বন্ধুদের জন্য রইল প্রীতি ও শুভেচ্ছা। আজ আপনারা জানতে পারবেন এই দুই কলমের মাঝখানে কতটা দূরত্ব হওয়া প্রয়োজন। আমরা ক্যালকুলেশনে মিস্টেক করি, এই জন্য অল্প দিনে বিল্ডিং শেষ হয়ে যায়। এই জন্য কখনই ভুল কাজ আপনারা করবেন না। দুই কলমের মাঝখানে কতটা দূরত্ব হওয়া প্রয়োজন আছে এবং কলমের সাইজ মিনিমাম কত হওয়া প্রয়োজন আছে, এই সমস্ত কিছু জানবেন আজকে টপিকে। অনেক জায়গায় দেখেছি মিস্ত্রিদের উপরে 100% ভরসা করে ছেড়ে দেয়, তখন ভুলটা করে। তখন 10-20 বছরের ভিতরেই কিন্তু বিল্ডিংয়ে গ্রাক চলে আসে। তখন এই ভুলটা আপনারা করবেন না। 1 ফ্লোরের ক্ষেত্রে, একতলার ক্ষেত্রে দুই কলমের দূরত্ব আপনার 14 ফুট হাইস্ট, 13 থেকে 14 ফুটের ভিতরে আপনাকে রাখতে হবে। আর কলমের সাইজ হতে হবে 10x10 এবং 4টি 12 মিলি। এটি 1 ফ্লোরের ক্ষেত্রে, একতলার ক্ষেত্রে। আর বিমের সাইজ আপনার 6 ইঞ্চি বাই 10-12 রাখতে পারেন, কিন্তু এর বেশি দূরত্ব রাখবেন না একতলার ক্ষেত্রে। এই 13 থেকে 14 ফুটের ভিতরেই রাখবেন দুই কলমের, এক কলম থেকে এক কলমের ডিস্টেন্স বা দূরত্ব, এটা মনে রাখবেন। এইবার আপনি যদি দুই কলমের মাঝে 16 ফুট দূরত্ব করেন, তখন আপনি কি করবেন? সেই সময় আপনার কলমের সাইজ বাড়াতে হবে, আবার বিমের সাইজও বাড়াতে হবে। কলমের সাইজ আপনার মিনিমাম 12x16 করতে হবে, আর 16 মিলির স্টিল দিতে হবে, রড দিতে হবে, এটা মনে রাখবেন। আর বিমের সাইজও বাড়াতে হবে, 6 ইঞ্চি বাই 12 ইঞ্চি করতে হবে না, 8x10-12 করতে হবে, এটা করতে পারেন যদি আপনি 16 ফুট করেন। আবার 20 ফুটও করতে পারেন, কিন্তু কলমের সাইজ বাড়াতে হবে, স্টিল বাড়াতে হবে। কলমের সঙ্গে সঙ্গে উপর বিমের সাইজই কিন্তু মেনটেন করতে হবে, না হলে আপনার অসুবিধা হয়ে যাবে। অল্প দিনে বিল্ডিংয়ে ক্র্যাক চলে আসবে। আর্কিটেকচার কী জন্য আছে? এই কারণে বসে আছে। ডিজাইনার কী জন্য? এই জন্য। দেখুন, একটা স্ট্যান্ডার্ড আছে যে 10x10 কলমের সাইজ হবে, দূরত্ব হাইস্ট আপনি 13 থেকে 14 ফুটের ভিতরে রাখতে পারেন, এর বেশি রাখতে যাবেন না। আর মিনিমাম ডায়া আপনার 12 মিলি রড দিতে হবে মিনিমাম। যখন আপনি 14 ফুটের বেশি করবেন, সে সময় কিন্তু কলমের সাইজও বাড়াতে হবে, কলমের সাইজ বাড়াতে হবে এবং বিমের সাইজও কিন্তু বাড়াতে হবে। আর বিশেষ করে অনেক বন্ধুরা যে জানেই না, মিস্ত্রিরা জানে না যে কলমের রডের জয়েন্ট বা ল্যাপিং কোথায় দিতে হয়। 90% মিস্ত্রিরা এই ভুলটা করে। আর সব রডের জয়েন্ট কিন্তু একই জায়গায় হয়। প্রত্যেকটা বাড়িতে 90% বাড়িতে কিন্তু এই ভুলটা করে। এই ভুল কিন্তু কখনই করবেন না। একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার উপরে স্ল্যাব বা ছাদ হবে, ছাদের লোড কোথায় যাবে? বিমে যাবে। আর বিমের লোড কোথায় আসবে? কলমে আসবে। আর কলম কোথায় লোড কোথায় যাবে? নিচে বেজে ফুটিংয়ে যাবে, এটা মনে রাখবেন। সেটা হিসাব করে যে কলমের রডের জয়েন্ট বা ল্যাপিংটা আপনি করবেন ক্লিয়ার হাইটের ভিতরে। এই ক্লিয়ার হাইটটা কি সেটা বলছি, তার আগে বলছি যে বিমের ভিতরে বা উপরে স্ল্যাবের ভিতরে কলমের রডের এই জয়েন্ট বা ল্যাপিং কখনই করবেন না। এটা দেখুন, কোনো বিমের ভিতরে বা স্ল্যাবের ভিতরে এই কলমের রডের জয়েন্ট বা ল্যাপিং কখনই আপনি করবেন না। এই জয়েন্ট বা ল্যাপিং করতে হয় ক্লিয়ার হাইটের ভিতরে। ক্লিয়ার হাইটটা কি দেখুন, আপনার উপরে স্ল্যাব বা ছাদ আসবে, ছাদের নিচে থাকবে বিম, বিমের নিচ থেকে নিচের ফ্লোরের উপর লেভেল পর্যন্ত যে হাইটটা, এটাকে বলতে হয় ক্লিয়ার হাইট। এই হাইটের ভিতরে এই বিমের রডের কলমের রডের ভার্টিক্যালের ল্যাপিং বা জয়েন্ট করতে হয়। এটি কখনই আপনি বিমের ভিতরে করবেন না।
যে করবে তাকে মানা করবেন, এটা ভুল। আর এটা সব সময় আপনারা ক্লিয়ার হাইটের ভিতরে রাখার চেষ্টা করবেন। আর দুটি রডের জয়েন্ট বা ল্যাপিংয়ের দূরত্ব কত হওয়া প্রয়োজন, এই ভুলটা করে। দেখুন একটা ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে 50D। 50D মানে কি? দেখুন দুটি রডের জয়েন্ট কত লম্বা হতে হবে। আপনি যদি 12 মিলি রড ব্যবহার করেন, তে 12 ইন্টু 50, 12 ইন্টু 50 হচ্ছে আপনার 600 mm, মানে 2 ফুট। 12 মিলি রড ব্যবহার করলে দুটি রডের লেন্থ ল্যাপিং হতে হবে 2 ফুট বা 600 mm। এবার যদি 16 মিলি রড ইউজ করেন তখন কি হবে, 50 ইন্টু 16 হচ্ছে 800 mm। দুটি রডের ল্যাপিং হতে হবে 800 mm। এখানে দেখুন 25 মিলি ব্যবহার করা হয়েছে, দুটি রডের জয়েন্ট হয়েছে 25 ইন্টু 50, 1250 mm দুটি রডের ল্যাপিং বা জয়েন্ট হয়েছে। এই 50D হিসাবে আপনি কলমের রডের ল্যাপিং বা জয়েন করবেন, কখনই এই ভুলটা করবেন না। আপনি দুই কলমের দূরত্ব 20 ফুট রাখতে পারে, কিন্তু কলমের সাইজ বড় করতে হবে, 10/20 করবে। 10/18 করলেও চলবে, 10/18 নিচে রাখবেন না, 10/18। এবং বিমের সাইজও আপনার বড় করতে হবে, 10/16 করতে হবে। আর বিমের এক্সট্রা রড দিতে ভুলবেন না। বিমের লেন্থ যদি বেশি হয়, বিমের বটম এক্সট্রা টপ এক্সট্রা দিতে কিন্তু কখনই ভুলবেন না। না দিলে আপনারই লোকসান হবে, আপনারই ক্ষতি হবে, এটা মনে রাখবেন। আপনাকে বলবে মিস্ত্রিতে কিছু হবে না, আপনি কত জায়গায় করেছি, সে তো করে চলে যাবে, পয়সা টাকার আপনার পয়সা, লোকসান কার হবে, আপনার। আপনার লোকসান হলে তাকে আর কোনোদিন খুঁজে পাবেন না। মনে রাখবেন মিস্ত্রি নন টেকনিক্যাল, সে আর্কিটেকচার ডিজাইনার না, এটা মনে রাখবেন। বিশেষ করে একটা কলমে 10/10 কলমে মিনিমাম 12 মিলি ডায়া রডের ব্যবহার করতে হবে। কলমের সাইজ বেশি হলে রডের ডায়াও চেঞ্জ হয়, তখন 12 জায়গায় 16 হয়ে যায়। আর না জেনে তখনই কাজ করবেন না, তখনই কিন্তু অসুবিধা হয়ে যাবে। দেখুন এখানে সোয়েল ফিলিং হচ্ছে, আপনার 10 ফুট মাটি ফিলিং আছে। বাড়ির যে ফুটিংটা আপনি করবেন, দেখবেন সে সোয়েল মাটি ফিলিং সঠিক কি না সেটা চেক করে নেবেন। চেক করার জিনিস সোয়েল টেস্ট, আপনার একদম সহজ ফর্মুলা, সেটা করে নেবেন। কিভাবে করবেন, একটা পাইপ নিয়ে নেবেন, পাইপের গোলাই হতে হবে আপনার 5 ইঞ্চি আর লম্বা হতে হবে 8 ইঞ্চি। যেখানে আপনি ফুটিং করবেন, ফুটিংয়ের সোয়েল মাটির টেস্ট করে নেবেন। মাটির টেস্ট, ওই পাইপটা মাটির ভিতরে পুঁতে দেবেন পুরোটা। এবার সেই পাইপটা আপনি ওয়েট করবেন, ওয়েট যেন 3 কিলো হয়, এর যেন কম না হয়। যদি 3 কিলোর কম আসে তাহলে সেটা কম্প্রেকশন করে নেবেন, ফিরে আবার নতুন করে টেস্ট করবেন। আর সোয়েল টেস্টের ভিডিও অনেক আছে এই চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা এখানেই রাখছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কমেন্ট করুন। ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিন, বন্ধুদের দেখার জন্য। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সকলে ভালো থাকুন, অল দ্য বেস্ট।